হাদিসে জিব্রাইলে যে এহসান কি বা এহসান কি এটা বলা হয়েছে, এহসান কিভাবে করব, জাযাকাল্লাহ খায়ের। দিনের স্তর তিনটি। কিসের স্তর? দিনের। ইসলাম, ইমান, এহসান। ইসলাম, ইমান, এহসান। মানে একজন ব্যক্তি কালেমা পড়ে হোক অথবা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরেও ইসলামের যখন প্রাথমিক কাজ, পাঁচটা যে রুকুন, কালেমা, সালাত, সিয়াম, হজ, কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ, এই পাঁচটা আমল প্রাথমিক। মানে কালেমা পড়ার সাথে সাথে তার উপর সিয়াম ফরজ। আজকে যদি কেউ জোয়ার পরে কালেমা পড়ে, তাহলে আসরের সরাতের আগেই তাকে জহর পড়ে নিতে হবে, টাইম হয়ে গেছে, এটা মাপ নেই, কোনো সময় মাপ নেই। যাকাত বছরে একবার, সিয়াম বছরে একবার, হজ জীবনে একবার। এই আমলগুলি তাকে করা হলো ইসলাম। এটা হলো ইসলাম। একজন ব্যক্তি যখন ইসলামের প্রতি আমল করবে, তখন পর্যায়ক্রমে সে আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, তার ঈমানের দৃঢ়তা বেড়ে যাবে। যখন সে তার ঈমানের বিশ্বাসের অবস্থা যখন বাড়তে থাকবে, তখন তিনি ইসলাম মুসলমান থেকে মুমিন হয়ে যান, মানে মুসলিম থেকে মুমিন হয়ে যায়। এরপরে ও আমল করতে করতে তার বিষয়ের ভিতরে এমন একটা ইয়কিন এবং বিশ্বাস চলে আসে, যেটা নাকি ইসলামের সবচাইতে উঁচু স্তর। তার নাম হলো দুটা, একটা হলো এহসান আর আরেকটা হলো, এটাকে যে তাকওয়া বলেন সমস্যা নেই। এহসানের দুটো অর্থ, একটা হলো কারো প্রতি উপকার এহসান করা, এটা শাব্দিক অর্থ। আর হাদিসে জিব্রাইলে যে এহসানের কথা বলা হয়েছে, এটার অর্থ হলেই যে আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারাহু। তুমি যখন আল্লাহর ইবাদত করবা, তখন তোমার বিশ্বাসটা এমন হবে যে তুমি আল্লাহ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো তুমি। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আর যদি অত উঁচু স্তরের বিশ্বাস নাও হয়, তাহলে কমপক্ষে তোমার বিশ্বাস এটা হবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে। আচ্ছা, একজন মুসল্লি তার ভিতরে যদি এটা পুরো বিশ্বাস থাকে যে আমার বিষয়ে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমার দোয়া শুনতেছে, আমার বিষয়ে পরিপূর্ণ অবগত, তাহলে সে কত বড় মনোযোগী হবে বলেন? মনোযোগী হবে না? এটা হলো ইহসান। আর একটু সহজভাবে বলি, সেটা হলে, এখন আপনি কোনো অফিসে কাজ করতেছেন আর অফিসে ক্যামেরা লাগানো আছে, আর এই ক্যামেরাকে বলা হচ্ছে যে এখন প্রধানমন্ত্রী আপনার সব অফিসের কাজকাম ওনার সামনে ভিডিও আকারে দেখানো হচ্ছে যে আপনি কিভাবে কাজ করেন, তখন আপনার মনোযোগীটা কেমন হবে বলেন? হ্যাঁ, পুরা একেবারে। জি জি, হ্যাঁ। আর যদি আপনি সামনে দেখতে পান যে এই যে মানে কাজ করতেছি, প্রধানমন্ত্রীর সামনে বসে আছে, তখন কেমন হবে? জি, এটা হলো ইমানের সবচাইতে উঁচু স্তর, এহসান। এখন এই এহসানটা কার মধ্যে আছে, এটা বলার কোনো মানে যন্ত্র, দেখার কোনো যন্ত্র পৃথিবীতে নেই। মনে রাখবেন, একটা হলো ইমান আর আরেকটা হলো তাকওয়া, ঠিক আছে? এই দুটার আরেকটা হলো রিয়াকারি। এইগুলো জিনিসের জায়গা হলো অন্তর। তাকওয়া অন্তর, ইমান অন্তর, এহসান অন্তর। এটা একমাত্র আল্লাহ জানেন কে মুহসিন, কে মুত্তাকি, আর কে হলো ইমানদার, ঠিক আছে? এখন আমরা যে আমাদের দেশে এক একজনকে ওলি বানাইছি যে উনি হলো আল্লাহর ওলি। ওলি মানে কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কোরআনের ভাষায় সূরা ইউনূস, যে ইমানদার এবং পরহেজগার, সে হলো আল্লাহর ওলি। আচ্ছা, আমি যে বললাম যে অমুক ব্যক্তি আল্লাহর ওলি, আমি কি ওর ইমান দেখেছি? আমি কি ওর ইমান সম্পর্কে, তাকওয়া সম্পর্কে জানি? কেউ জানে? আল্লাহ রসুল জানে? কে জানে? অতএব আল্লাহর ওলিকে এটা একমাত্র আল্লাহই জানে। আমি কিভাবে বললাম যে ইনি আল্লাহর ওলি? তাহলে আমি কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না কে আল্লাহর ওলি আর কে হলো পরহেজগার মুত্তাকি। অতএব এটা আল্লাহর কাছেই ওলি হিসাবে বিবেচিত হবে। আমরা যদি নিজের পক্ষ থেকে কাউকে ওলি বানাই, তাহলে এমনও হতে পারে যাকে ওলি মনে করতেছেন ও ওলি না,
ওর ঠিকানা জাহান্নামী হয়ে বসে রয়েছে। অতএব এর একটা ভুল বিশ্বাস, এই বিশ্বাস থেকে বের হয়ে আসতে হবে।